হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো আজ যাব শাশুড়ি মার দাঁত তুলতে। তো অনেক দিন ধরেই দাঁতে যন্ত্রণায় ভুগছিল, তো ডাক্তারের কাছে যাব আজকে দাঁতটা তুলতে। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে আমি তাড়াতাড়ি সব রান্নাবান্না কাজ গুছিয়ে নিয়েছি, একবারে করে ফেলবো। হাঁড়িতে আমি মানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আগের দিন রাত্রিরে। তো আমি হাঁড়িতে এখন একবারে ভাতটা বসিয়ে ফেলবো, একবারেই করে ফেলবো আজকে, যেহেতু সকাল আমাদের 11টার মধ্যেই বেরাতে হবে। তো এখানে কটা ডিম নিয়ে নিয়েছি আর আলু নিয়েছি, তো ডিমের ঝোল করব। আর এখানে কটা পটল আর বেগুন নিয়েছি, তো এগুলো একটু ভাজা করব। এক তরকারি ভাতই করব আজকে, বেশি কিছু করব না। আর কটা সয়াবিন ফেলে দিয়েছি ডিমের ঝোলে, তো সয়াবিন দিয়ে ডিমের ঝোল রান্না করব। তো তাড়াতাড়ি করে রান্নাটাও আমি সেরে নিলাম। তো বন্ধুরা, আর এদিকে আমি ভাতটাও নামিয়ে রেখেছি। তো আমার ভাতটা হয়ে গেছে প্রায় মোটামুটি। তো সকালবেলা আজকে এটা খেয়েই যাব যেহেতু। আর এদিকে আমার ছেলেকেও আমি স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে দেখো স্নান টান করিয়ে ওকেও নিয়ে যাব। তো আমার কটা কসমেটিক্স বিছনার মধ্যে রেখেছিলাম, তো নিয়ে একটু মুখে মানে সাজতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, তো দেখো তো এখানে কি অবস্থা। তো আমরা চলে আসলাম, উঠে গেলাম টোটোতে। তো আমার শাশুড়িকে দেখো, দেখেই মনে হচ্ছে অনেকটাই উনি অসুস্থ। তো আমরা বেরিয়ে পড়লাম এখন। এদিকে চলে আসলাম ফার্মেসির সামনে। তো আমার শাশুড়ি মা এখন ওই ডাক্তারবাবুর সাথে কথা বলছে। ডাক্তারবাবু বলছে আপনার যদি ব্যথা থাকে, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অসুস্থ, যদি সেরকম হয় তাহলে আমি কিন্তু আজকে দাঁতটা তুলবো না। তো আমার শাশুড়ি তো জোর করছিল না তুললে আমার আরও প্রবলেম হচ্ছিল। তো ঠিক আছে, আমি তারপরে ওর সাথে কথা বলে আমি বললাম ডাক্তারবাবু তাহলে উনি যেখানে বলছে তাহলে ওনার দাঁতটা তুলেই দিন। তাহলে বলছে ডাক্তারবাবু বলছে সমস্যা হলে কিন্তু আমি কিন্তু জানি না, আমি বলতে পারবো না কিছু, যে আর আমি যা যা ওষুধ দিলাম তো তোমরা এই ওষুধগুলো লিখে দিলাম, তো এগুলোই খাও, তাহলে চেষ্টা করো, তাহলে আশা করি ভালো হয়ে যাবে। এখন গেছে কেবিনে, তো একটা ইঞ্জেকশন দিল অবশ করার। তো ফাইনালি দাঁতটা কিছুক্ষণ পর আমাদেরকে দেখালো, তোলা হয়ে গেল। আর চলে আসলাম আরেকটা ফার্মেসিতেও। এখানে তো ওষুধ কটা লিখে দিয়েছে, তো মেডিসিনগুলো আমি কটা নিয়ে নিলাম। তো আমি ওদেরকে খুঁজছি, তো টোটোটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না। তো দেখলাম কি সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো আমি খুঁজেই যাচ্ছি কোথায় গেল ওরা। তো যাই হোক, সামনে গিয়ে দেখি কি টোটোটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ওই দাদাটা। তো তারপরে চলে আসলাম বাড়ির দিকে। তো এখন উঠে পড়লাম টোটোতে। তো উঠে তো চলে গেলাম বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। চলে আসলাম বাড়ির কাছাকাছি প্রায়। আর এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা কালকে আমাদের এখানে বার ঠাকুরের পুজো হবে, বড় করে অনুষ্ঠান হবে। তো এখানে প্রায় কাছাকাছি চলে আসলাম, তো নেমে যাব। দেখো ওইদিকে বাড়িতে ঢুকতে না ঢুকতেই কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো দেখো কিরকম বৃষ্টি নেমেছে। ভাগ্যিস আমাদের রাস্তায় যখন ছিলাম তখন বৃষ্টিটা হয়নি, তো বাড়িতে যেই ঢুকেছি তারপরেই বৃষ্টিটা হয়েছে। তো দেখো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো আমি দরজাটা এখন বন্ধ করে দিচ্ছি। আর এসেই আমি এদিকে প্রেসার কুকারে মেয়ের জন্য সবজি ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি ঘি, তো ঘিটা একটু গরম হয়েছে। আর দিয়েছি এখানটায় কটা এলাচ, তো এলাচগুলো আমি ফোড়ন দিয়ে দেবো। আর আমি আমার শাশুড়ি দিয়ে, আর এই যে এখানে দেখতে পাচ্ছি সুজি, ওই সুজির প্যাকেটে একটু পাতলা করে শাশুড়ির জন্য সুজি করে দেবো। যেহেতু উনি খেতে পারবে না, একটু লিকুইডই খেতে হবে, তো আমি একটু ভেজে নিলাম সুজিটাকে। তো সুজিটা আমি একদম এরকম পাতলা করেই করেছি, যেহেতু একদম লিকুইড খাবে, তো আমি এরকম করেই সুজিটা রান্না করেছি। তো চলো বন্ধুরা, এটা এখন ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে
খাবে, যেহেতু দাঁত তুলেছে। আর ডাক্তার বলছে সব কিছু ঠান্ডা করে খেতে। আর এদিকে মেয়েকে খাওয়াবো বলে সবজি ভাতটা করে রেখেছিলাম, তো আমি এখন ওকে সবজি ভাতটা খাইয়ে তো ঘুম টুম পাড়িয়ে দেবো, তারপরে যাব আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। তো বন্ধুরা, আমার এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো দেখতেই পেলে। তো এখন ওই যে বসে রয়েছে ওখানে মেয়ে, তো এখন ওকে ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়িয়ে যাব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। তো 2টো বাজলে স্কুল ছুটি হয়ে যায়, তো আমি এখন যাব স্কুল থেকে নিয়ে আসতে। তো আজকের ভিডিও এখানে স্টপ করলাম বন্ধুরা। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, তোমরা কমেন্টে বলো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।